দেখুন, যদি আপনি দেখছেন যে শত্রু আপনাকে খুব অপমান করছে, যার জন্য এরকম হয়ে গেছে কি আপনি কোনোখানে মুখ দেখাতে পারছেন না। মানে এত কষ্ট দিয়েছে, এত অপমান করেছে যে আপনি যেখানেই যাচ্ছেন নিজেকেই আপনি গিল্টি ফিল করছেন, যে আপনাকে এমন মনে হচ্ছে যে আপনি নিজেকেই নিজে ঘৃণা করছেন। আমি আপনাকে এমন একটা উপায় বলবো যেটা করে আপনি চিন্তাও করতে পারবেন না যে শত্রু আপনাকে অপমান করেছে, সে এসে নিজেই ক্ষমা চাইবে। কি করবেন? একটা জল ভরা নারকেল নিয়ে নেবেন, মাঝখান থেকে দুটি খণ্ডিত করে নেবেন নারকেলটিকে। এরপর নারকেলটির জলটি ফেলে দিয়ে প্রদীপের মতো করে তিলের তেল দিয়ে আপনারা কি করবেন, কালো সুতো বা কালো যে কার হয় বা কালো সুতো দ্বারা পোলতে তৈরি করে সেই পোলতে দ্বারা দুটো প্রদীপের শিখাকে একত্রে জ্বালাবেন এবং একটা সাদা কাগজে কালো কালি দ্বারা শত্রুর নাম লিখবেন এবং ওই আগুন, যেটা দুটি মিলে একটি যে শিখা জ্বলছে, সেই শিখার আগুনে আপনারা পুড়িয়ে কাগজটিকে ছাই করে দেবেন। দুটো নারকেলের টুকরোতে একত্রেই কিন্তু করতে হবে। এই প্রক্রিয়া কিন্তু আপনাকে শনিবার দিন রাত্রেবেলা 10টা থেকে 12টা একটার মধ্যে করতে হবে। যখন এই প্রক্রিয়া করবেন, পরের দিন সেটাকে আপনারা তুলে কি করবেন, প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। আমি আপনাকে বলছি, এই প্রক্রিয়া করার সময় শুধুমাত্র একটু নিস্তব্ধতা রাখবেন। অর্থাৎ যেখানে চেঁচামেচি চিল্লামিল্লি হচ্ছে এরকম জায়গায় করবেন না। একটা নির্জন স্থানে চলে যান, ঘরের আপনার বাড়ির ছাদে চলে যেতে পারেন, আপনার বাড়িতে কোনো নির্জন স্থানে রাত্রের দিকে চলে গিয়ে এই প্রক্রিয়া করুন। যে শত্রু আপনাকে অপমান করেছে, যার কারণে আপনি মুখ দেখাতে পারছেন না, সে শত্রু এসে ক্ষমা চাইবে।